হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব যে অতিরিক্ত ওভারটাইম কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো এখানে দেখুন, আমি এখানে কিছু পার্সনের নাম লিখেছি এবং এখানে দেখুন ইন টাইম, আউট টাইম এবং তার মোট কত ঘন্টা ডিউটি করেছে এটা, এবং এখানে রয়েছে সে কত ঘন্টা ওভারটাইম করেছে এবং টোটাল ঘন্টা, এবং সেই অনুসারে টাকা কিভাবে আপনি বাইর করবেন সেটাও আপনি জানতে পারবেন। তো আমি ভিডিওটা বেশি লম্বা করব না, একদম অল্প টাইমের মাঝে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন ইন টাইম এবং আউট টাইম, অফিসে সে কয়টায় ঢুকেছে আর কয়টায় বাইর হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ইন টাইম আউট টাইম হিসাব করে ওভারটাইম ক্যালকুলেশন করতে হয়। তো আপনি যদি এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি সম্পূর্ণটাই করতে পারবেন। তো প্রথমেই আমি যে কাজটা করব ওভারটাইম বাহির করার জন্য, আমি ইন টাইম থেকে আউট টাইম এটা আমি ক্যালকুলেশন করব। তো এই যে টোটাল আওয়ার্স এখানে আমি সমান সমান দিব। তো সমান সমান দেওয়ার পর আমি এখানে যে আউট টাইম রয়েছে এই আউট টাইমটা আমি সিলেকশন করে আমি মাইনাস করব এই ইন টাইম। মাইনাস করার পর কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এখানে দেখুন টোটাল সে 9 ঘন্টা ডিউটি করেছে। তো আমি প্রথমে টোটাল কত ঘন্টা বাহির করেছে সেটা আমি এখানে বাহির করেছি। আপনারাও ঠিক এরকমভাবে প্রথমে ইন টাইম আউট টাইম এই ফরম্যাটটা কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে পুতুল টিচ ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন ইন টাইম আউট টাইম কীভাবে ফরম্যাটটা তৈরি করবেন। আচ্ছা, তারপর এখানে দেখুন এই যে এখানে সিরিয়াল নাম্বার আর এখানে পার্সন রয়েছে, প্রত্যেকজনের ইন টাইম আউট টাইম আমি এটা লিখে রেখেছি। আর এখান থেকে আমি যোগ করেছি তার টোটাল কত ঘন্টা সে ডিউটি করেছে। তারপর এখন আমি এই যে ওভারটাইম, তো আমি চাচ্ছি যে 8 ঘন্টার পরে যে অতিরিক্ত ঘন্টা সে ডিউটি করবে সেটা আমি বাহির করে তাকে ওভারটাইম হিসাবে কাউন্ট করব। অর্থাৎ শ্রম আইন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে একজন মানুষ সে 8 ঘন্টা ডিউটি করবে। তো আপনার প্রতিষ্ঠানে 10 ঘন্টা 20 ঘন্টা এটা হচ্ছে আপনার বিষয়, যে আপনি 10 ঘন্টা পর থেকে আপনি তাকে ওভারটাইম দিবেন, অথবা আপনি যে জায়গায় জব করতেছেন সেখানে বলা আছে যে 8 ঘন্টার উপরে যে সময়টা রয়েছে সেটা বাইর করতে হবে। তো আমি এখানে 8 ঘন্টা বাইর করব। তো এই যে এখানে টোটাল ঘন্টা, এখান থেকে আমি 8 ঘন্টা মাইনাস করলেই আমার কিন্তু অতিরিক্ত ওভারটাইমটা বাইর হয়ে যাবে। তো এখানে আমি সমান সমান দিয়ে দিব। দেওয়ার পর আমি এই যে এটা আমি সিলেকশন করে নিব। এটা সিলেকশন করার পর আমি এখানে মাইনাস দিব। মাইনাস দিয়ে আমি লিখব টাইম। এই যে টাইম লিখে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখানে চাচ্ছি যে 8 ঘন্টার উপরে অতিরিক্ত টাইম বাইর করার জন্য। তো আমি এখানে 8 লিখে কমা দিয়ে দিব। কমা দেওয়ার পর আমি মিনিট ক্যালকুলেশন করব না, তো এখানে আমি 0 দিয়ে দিব। তারপর আবার কমা, সেকেন্ডও ক্যালকুলেশন করব না, আমি এখানে আবার 0 দিয়ে লাস্ট ব্র্যাকেট আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ইন্টারে আমি ক্লিক করব। যখন ইন্টারে ক্লিক করেছি এখন দেখুন অটোমেটিক এখানে কিন্তু সময়টা কিন্তু এই যে বাইর হয়ে আসছে। এখানে দেখুন টোটাল 57 ঘন্টা এখানে ওভারটাইম হয়েছে, কিন্তু আপনার এখানে কিন্তু 57 আসবে না। কেননা কারণ আমি এই জায়গাটা আমি একটা ফরম্যাটিং করে নিয়েছি। তো আপনার এখানে যেরকম আসবে, আমি যদি এই যে এখানে ক্লিক করবেন, এই যে কাস্টমে গিয়ে আপনার এখানে হয়তো এরকম 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 আসতে পারে বা অন্য কিছু আসবে। তো তার জন্য আপনি যে ফরম্যাটটা করবেন এটা সিলেকশন করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি একটু নিচ দিকে চলে আসবেন। এই যে লেখাটা রয়েছে, এই যে দেখুন এখানে এই লেখাটা আপনি কিবোর্ড থেকে লিখে দিবেন। যদি আপনার এই যে এখানে যদি না থাকে, এগুলোর মাঝে যদি না থাকে, তো আপনি এটা নিজেই লিখে দিবেন। লিখে দিয়ে আপনি ওকে করবেন। তখন দেখুন এখানে আপনার টোটাল কত ঘন্টা এই ঘন্টাটা এখানে দেখাবে। এবং এখন আপনার এখানে কিন্তু বাইর হয়েছে 1 ঘন্টা, এই যে ভদ্রলোক সে করেছে 3 ঘন্টা, এই ভদ্রলোক করেছে 4 ঘন্টা। এখন আপনি প্রতি ঘন্টা ওভারটাইম কত টাকা করে দেবেন, এটা যদি আপনি ক্যালকুলেশন করতে চান তো আপনি এই পাশে আপনি করবেন, অথবা আপনি যদি এই সম্পর্কে আরও ভিডিও দেখতে চান যে এই টাকাটা কীভাবে দিবেন, এই সম্পর্কে আরও অনেক ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতাফ ফেসবুক পেজেও কিন্তু রয়েছে। তো আপনি এখানে জাস্ট টাকার সংখ্যাটা যে আপনি ঘন্টায় কত করে দিবেন সেটা দিয়ে আপনি সহজে যদি আপনি দিতে চান, ধরেন 100 টাকা ঘন্টা হলে না 100 পূরণ এই যে এটা দিবেন, অথবা আপনি এখানে প্রতিটা ম্যানুয়ালও আপনি এটা বসিয়ে আপনি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।